আজকের এই সংগ্রামী মুহূর্তে, বিজয়ের মুহূর্তে সবাইকে বিজয়ী মুক্তিকামী ছাত্র জনতাকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে একটু অনুরোধ করব যে আমাদের মিডিয়া ভাইদের এবং আমাদের বোনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, তাদেরকে একটু কমফোর্টলি থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা আজ শত বাধা শত রক্ত পেরিয়ে আজ এই ঢাকায়, এই শাহবাগ চত্বরে বাংলাদেশের সকল জনস্রোত এসে মিলিত হয়েছে। আমরা আজ বিজয়ী ছাত্র গণ অভ্যুত্থান পরিণত করেছি, কিন্তু আমরা স্পষ্টভাবেই বলতে চাই, আমরা কিন্তু কেবল শেখ হাসিনার পদত্যাগ চাইনি। আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো, এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এই জন্য কেবল শেখ হাসিনাকে পদত্যাগ করলেই তার দায় মুক্তি ঘটবে না। শেখ হাসিনার যে পদত্যাগ করে কোনো এক্সিট রুট দেওয়া যাবে না। অবশ্যই শেখ হাসিনা, তার সরকার এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দালালদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে কোনো পালানোর সুযোগ দেওয়া যাবে না। শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আমরা আনব, এবং আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, আপনারা কারফিউ প্রত্যাহার করুন এবং ব্যারাকে ফিরে যান। আমাদের যে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী আপনারা ব্যারাকে ফিরে যান। আমরা কোনো ধরনের জরুরি অবস্থা বা কোনো ধরনের মিলিটারি শাসন মেনে নেব না। আমরা জনগণের শাসন, জনগণের সরকার প্রতিষ্ঠা করব, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এবং বাংলাদেশে আমরা যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। প্রিয় বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকের এই গণ অভ্যুত্থানে আপনারা যাদেরকে এসেছেন তাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব। প্রিয় বন্ধুগণ, আমাদের অল্পক্ষণের মধ্যেই আমাদের মাইক চলে আসবে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সকল সমন্বয় এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনা করে আমরা আমাদের যে গণভবন অভিমুখে যাত্রা, সেই যাত্রা শুরু করব। দরজা খোলা রেখেছে, আপনারা কি যাবেন সেখানে? সবাই কি যাব? গণভবনে যাওয়া হবে? শেখ হাসিনাকে ঘেরাও করা হবে? বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ঢাকা শহরে অন্যান্য জায়গায় যারা জমায়েত হয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমরা সমন্বিতভাবে ঘোষণা দিব। ততক্ষণ সবাইকে এখানে ধৈর্য ধরে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি, এবং সেনাবাহিনীর প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা ছাত্রদের প্রতি সমর্থন দিয়ে, অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে ব্যারাকে ফিরে যান এবং কারফিউ প্রত্যাহার করুন, এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের দাবিতে লং মার্চ করে শাহবাগে জনতার মঞ্চে এসে হাজির হয়েছি। আমাদের এক দফা সম্পূর্ণরূপে আদায় না হওয়া পর্যন্ত আমরা পুরো ঢাকা শহরে আমাদের অবস্থান জারি রাখবো।
স্বৈরাচারী খুনি হাসিনা যদি পদত্যাগ না করে অবিলম্বে, তার সরকার এবং মন্ত্রী পরিষদ যদি পদত্যাগ না করে, তাহলে আমরা গণভবন ঘেরাও করব। ফ্যাসিবাদের দোসরদের হাতে ক্ষমতা দিয়ে কিংবা হাসিনার কোন বি টিমের হাতে ক্ষমতা দিয়ে ছাত্র জনতাকে বোকা বানানো যাবে না। এমন কোন ব্যবস্থা যেটা ফ্যাসিবাদকে সার্ভ করে, যেটা শেখ হাসিনাকে সার্ভ করে, সেটা আমরা কোনো ক্রমে মানব না। সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, জনতার কথা শুনুন, দেশের মানুষের কথা শুনুন, ব্যারাকে ফিরে যান। এদেশের সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট থেকে নয়, শাহবাগে জনতার মঞ্চ থেকে আসবে। প্রিয়